এই গাছটা নতুন করে এখানে লাগানো হয়েছে, এটা গেটের কাছে ছিল। ফাইনাল লুক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। আর কুরবানির দিনে আমরা কে কি করছি, কি কি রান্না হচ্ছে, চলো সেগুলো শেয়ার করি। এদিকে আম্মু গোশ কাটছে। আমি গাড়ি যাই নাই। কষ্ট হচ্ছে। এদিকে গোশ ধোয়া হয়ে গেছে। পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ, হলুদ, মরিচ গুঁড়া, রসুন বাটা। আম্মু আদা আর জিরা বাটছে। মেলা বসে বেশি বাটা লাগে না, অত বাটা। ভিডিও কল নিয়ে খাইলে আমাদের বাড়িতে এতদিন কাজ চলছে, সো এই যে পাকা করা হয়ে গেছে নিচে। এই যে আম গাছটাকে এইভাবে বর্ডার করে দিছে আর কি। আর এখানে ইট গেঁথে দিছে। এই গাছপালা লাগানো তো আগেই ছিল, পরে ইট গেঁথে দিছে। এই গাছটা নতুন করে এখানে লাগানো হয়েছে, এটা গেটের কাছে ছিল। আর এই যে আমাদের নতুন করে গেট লাগানো হয়েছে বাসার এদিক। আর তোমাদের সাথে শেয়ার করা হয় নাই, এদিকে একটা রুমের মতো উঠাইছে, এই যে একটা বিল্ডিং উঠাইছে, আর এই যে টিনের ঘর উঠাইছে আর কি, মানে পাকা করে টিনের ঘর ভাড়া দেওয়া হবে এখানে। আর এখানে আজকে গরু জবাই দিছে আমাদের, আর গোশ হলো ভিতরে কাটছে। লবণ আর গোলমরিচ দিয়ে দেওয়া হয়েছে, তেল। 30 সেকেন্ড খাওয়া ভিডিও। এখন মাখানো হচ্ছে। হ্যাঁ মাখানো নেই, আমি ভিডিও দেখতে দেখে গেছিলাম। সেই মাখাও। আম্মু গোশ মাখাচ্ছে। সৌরভ রে ডাক দাও। মামায় ডাক দেবো জাল দেওয়ার লিগা। হয় ধরে নিয়ে যাবে, মাঝে আমার মাঝে ব্যথা করে। এরা দুই বোনই নিয়ে যাবে না, ওর মামা নিয়ে যাবে। গোশ বসানো হয়ে গেছে। আমার নানির ঘুঘু পাখি। মামির বাসায় গোশ রান্না করা হচ্ছে, এই যে এখন আমরা টেস্ট করব। মামা এদিকে খিচুড়ি দিয়ে গরুর মাংস খাইতেছে, আর আমরা হচ্ছে এখানে গোশ উঠাইতেছি আমাদের খাওয়ার জন্য। এবার অনিশা আমার আর অনিশার জন্য উঠাইতেছে। আরেকটা প্লেট দেখো, আঙ্কেলের গোশটা দিয়ে দেই, খাক করে এটা নিয়ে ঘরে যাবা। আমাকে গোশ ভালো হয়েছে এবার। গোশের ঝোল দিয়ে মুড়িও মাখাই ফেলছি।
গোশ রান্না হয়ে গেছে, গোশ ঘরে নিয়ে আসছি। এই যে এর ফাইনাল লুক। এইদিকে আন মাইশা।